আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। আমরা আজ অষ্টম শ্রেণী অনুশীলনী 4.2 এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। 6 পর্যন্ত গত পর্বে দিয়েছিলাম, আজকে আমরা 7 থেকে শুরু করব। 7 নম্বর অঙ্কটা ছিল এরকম যে x - 2y = 3 হলে x³ - 8y³ - 18xy এর মান নির্ণয় করতে বলছে। যেহেতু আমাদের মান দেওয়া আছে x - 2y = 3, তাহলে যেটার মান নিতে বলছে সেটা আমরা আগে এখানে লিখে নিব। প্রদত্ত রাশি কি দেওয়া আছে যে x³ - 8y³ - 18xy। দেখো আমরা এই দুইটাকে মানে প্রথম দুটোকে আমরা এই আকারে অর্থাৎ যে ভ্যালুটা দিয়ে আছে এই আকারে অর্থাৎ এ বি আকারে বানানোর জন্য চেষ্টা করব। এক্স এর উপরে কিউব আছে, ঠিক আছে, x³ মাইনাস এই 8y³ যদি আমরা b³ তৈরি করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে 2y এর উপরে কিউব দিলে 8y³ হয়। আর এটা যা আছে তাই 18xy যা আছে তাই 18xy এটা যা আছে তাই থাকবে। এখন দেখো এখানে একটা সূত্র হয়ে গেছে যে a³ - b³ a³ - b³ সূত্র কি? a³ - b³ সূত্র হচ্ছে a - b হোল কিউব, এখানে a হচ্ছে x এবং b হচ্ছে 2y, তাহলে a - b হোল কিউব প্লাস 3a মানে x, b হচ্ছে 2y ইন্টু a - b মাইনাস 18xy যা আছে তাই। তাহলে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b মাইনাস 18xy। এখন a - b একটা ভ্যালু দিয়ে আছে কত? 3, এখানে 3 বসাই দিলাম, 3 উপরে কিউব প্লাস 3 আর 2 গুণ করলে হবে, আমরা সকলে যদি মান বসাই দিই তাহলে লাগে 3xy ইন্টু 2, আর এইটার একটা মান দিয়ে আছে কত? 3, এই মানটা কত দিয়ে আছে? এই যে 3x - y এর মান দিয়ে আছে 3, 3 দিয়ে আছে, আর মাইনাস 18xy। আমরা লিখতে পারি 3 এর উপরে কিউব মানে 3 বের 3টে গুণ, 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, এই সময় লিখতে পারি 27। তাহলে লিখলাম 27 প্লাস 3 6 18, 3 3 9 আর 9 2 18, তাহলে আমাদের হইল 18xy প্লাস আর মাইনাস 18xy মাইনাস প্লাস xy এবং মাইনাস 18xy কাটা, তাহলে আমরা পেয়ে গেলাম যে 27। কি করলাম আমরা? প্রথম আমাদের এই ভ্যালুটা দেওয়া ছিল যে x - 2y = 3 হলে x³ - 8y³ - 18xy এর মান নির্ণয় করতে বলছে। পদ্ম রাশিটা আমরা নিয়ে নিলাম x³ - 8y³ - 18xy। x এর উপরে কিউব অর্থাৎ a³ আকারে আছে, আর 8y কে আমরা b³ আকারে লিখলাম যে 2y³ - 18xy। এখন দেখো এইটা একটা সূত্র হয়ে গেছে যে a³ - b³ a³ - b³ আমরা সূত্র জানি a - b হোল কিউব প্লাস 3ab a - b, এখানে মাইনাস 18xy। এটার মান বসে দিলাম x - 2 এর মান আছে 3, 3 এর উপরে কিউব দিচ্ছি প্লাস 3xy লিখছি, আর 2 ইন্টু এই যে এইটার মান আছে কত? এই 3 বসাই দিলাম এখানে, তাহলে আমাদের হয়ে গেল 3 এর উপরে কিউব দিলে হবে 27, আর এখানে সংখ্যাগুলো গুণ দিলে 3 2 6, 3 6 18xy আর মাইনাস 18xy প্লাস 18xy এবং মাইনাস 18xy ভ্যানিশ কাটা যাবে, থাকবে 27। এটাই আমাদের মান, কাঙ্ক্ষিত মান। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী একটা অঙ্ক, আমাদের 8 নম্বর অঙ্কটা আমরা করতে চাই, এটা পাবো এইভাবে যে 8 নম্বর অঙ্কটা ছিল এরকম যে 4x - 3 = 5 হলে 5 হলে প্রমাণ করতে বলছে। প্রমাণ করো যে 64x³ - 27 180x = 125। 4x - 3 = 5 হলে প্রমাণ করতে হবে 64 মানে 64x³ - 27 - 180x = 125, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা আগে এই বাম পক্ষ নিয়ে কাজ করব। দেখো এই আমরা যদি বাম পক্ষ নিতে চাই, বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে? 64x³
27 মাইনাস 180x। এইটাকে আমরা এ কিউব বানানোর জন্য চেষ্টা করবো, সবসময় মনে রাখবো 64 উপরে কত কিউব দিলে হবে, তাহলে 4-এর উপরে কিউব দিলে আমরা পাবো 64, অর্থাৎ কোন সংখ্যাটার উপরে কিউব দিলে আমাদের 64 হয় সেটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই 4-এর উপরে কিউব দিলে 64, তো 4x কিউব মাইনাস 3-এর উপরে কিউব দিলে 27, আর এইখানে যেটা আছে x 180, সরি, এখানে 180x 180x থাকবে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এ কিউব মাইনাস বি কিউব, সেই একই রকম ফর্মুলা। তাহলে এটাকে আমরা লিখবো এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস বি হোল কিউব, এ হলো 4x মাইনাস বি হচ্ছে 3, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a, এ মানে 4x ইন্টু বি হচ্ছে 3 ইন্টু এ মাইনাস বি, আর এখানে মাইনাস 180x। তাহলে আমরা এইটার একটা ভ্যালু ছিল, কত ছিল 5 বসাই দিলাম, 5-এর উপরে কিউব প্লাস এখানে যদি গুণ দেয় 3-12, 3-12 36, তাহলে লিখবো 36x, আর এটার মান দেওয়া আছে, এই মানটা হচ্ছে 5 বিয়োগ 180, এই x এর আছে তাই 5-এর উপরে কিউব দিলে হবে 125, আর 5 গুণগুলো হবে 180x প্লাস, আর মাইনাস আছে 180 মাইনাস প্লাস 180x মাইনাস 180x ভ্যানিশ কাটা গেল, থাকলো 125, এটি আমাদের রাইট হ্যান্ড সাইড এবং প্রমাণিত। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা বাম পক্ষ নিলাম, বাম পক্ষ নিয়ে আমরা এটাকে এ কিউব মাইনাস বি কিউব এই আকারে ভাঙছি, ফর্মুলা তৈরি করছি, এটা মাইনাস 180x হলো, অ্যান্ড এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি আর মাইনাস 180x। এখন আমরা এটার মান বসিয়েছিলাম, 5-এর উপরে কিউব দিচ্ছি প্লাস গুণ 12 3-12 3-12 36x, আর এটার মান আছে 5 বসাই দিচ্ছি মাইনাস 180x, 5-এর উপরে কিউব দিলে হবে 125, আর 5 36-এ 180x বিয়োগ 180x, অ্যান্ড 180x প্লাস 180x মাইনাস এটা ভ্যানিশ হবে, থাকবে 125, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছিলাম। আমাদের 9 নম্বর অঙ্কটা আমরা এখন করার চেষ্টা করব। 9 নম্বর অঙ্কটা ছিল এরকম যে এর ভ্যালু যদি এরকম থাকে, এ সমান সমান -3 এবং বি এর মান দেওয়া আছে 2 হলে 8a কিউব প্লাস 36a স্কোয়ার বি প্লাস 54ab স্কোয়ার প্লাস 27 বি কিউবের মান নির্ণয় করতে হবে। এত এর মান নির্ণয় করা, নির্ণয়। যেহেতু এ এবং বি এর মান দিয়ে আছে, তাহলে যেই মানটার মান নির্ণয় করতে যে রাশিটা, সেটা আমরা আগে প্রথমে তুলবো, যে পদার্থ রাশি লিখে লিখবো পদার্থ রাশি লিখে এখানে আছে 8a কিউব প্লাস 36a স্কোয়ার বি প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব। দেখো এখানে মেন কাজটা হচ্ছে আমরা এ এবং বি এ কিউব প্লাস বি কিউবের আকারে বানানোর জন্য চেষ্টা করবো। দেখো 8a কিউবকে আমরা লিখতে পারি 2a এর উপরে কিউব দিলাম, আর লাস্টেরটা আমরা 27কে লিখতে পারি যে 3b এর উপরে কিউব দিলাম, শেষ হয়ে গেল। এই জিনিসটা বুঝতে পারলে তোমাদের অঙ্কটা অর্ধেক শেষ হয়ে যাবে। এখন এটা আমরা সূত্র এ প্লাস বি হোল কিউব সূত্র আকারে লিখবো, যেহেতু এ এবং বি এর মান পেয়ে গেছে, তাহলে লিখবো যে 3a স্কোয়ার বি, এ যেহেতু 2a, তাহলে 2a স্কোয়ার, বি হচ্ছে 3b প্লাস 3a হচ্ছে 2a আর 3bর উপরে বি স্কোয়ার। দেখো কত সুন্দর মিলে গেছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব হয়ে গেল না? এটা সূত্র কি হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এখানে এ মানে 2a এবং বি হচ্ছে 3b এর উপরে কিউব। এখন এখানে এসে আমরা 2 লিখছি এবং এর ভ্যালুটা যেহেতু -3 দিয়ে আছে, -3 এখানে বসাই দেবো, -3 আর প্লাস আমরা এখানে 3 লিখছি, বি এর ভ্যালু আছে কত 2, এই 2 লিখছি, সিলিন্ডার ক্লোজ করলাম। দেখো এখানে হয়
প্লাস মানে হচ্ছে -6 আর 3 দিকে 6, এর উপরে থাকবে কিউব, এর উপরে থাকবে কিউব, 6 তো 6 গেলে থাকবে 0, 0-এর উপরে কিউব দিলে 0ই হয়। এটা আমাদের নির্ণয় মান। আশা রাখি সবাই বুঝতে পারছো। এই অঙ্কগুলোর মেন কাজটা হচ্ছে আগে আমরা এ কিউব এবং বি কিউবের যদি ভ্যালুটা বের করতে পারি, তাহলে আমরা a প্লাস বি হোল কিউবের মান পেয়ে যাবো। এ এবং বি এর পরে মান বসাই দিচ্ছি, 0 হয়েছে, উত্তর হয়ে গেছে 0। আমরা 10 নম্বর অঙ্কটা করার জন্য এখন চেষ্টা করব। 10 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম যে a সমান সমান যদি 7 হলে a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয়। আচ্ছা, আমাদের সেম কাজ, এটা হচ্ছে পদটা, সেটা আমরা লিখে নিব। পদ রাশি আমাদের আছে a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। দেখো এটাকে আমরা ওই আকারে ভাঙার জন্য চেষ্টা করব যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি। এখন বি এর মান দেখো, এখানে 6a স্কোয়ার আছে না, আমরা a কিউব ঠিক আছে, এখানে 3a স্কোয়ার, তাহলে 3 সাথে কত গুণ করলে 6 হবে? 2, তার মানে বি এর মান আমরা পেয়ে গেলাম মতো 2 প্লাস 3a তো এই পাইছি, আর বি এর মান করছে 2 এর উপর স্কোয়ার প্লাস বি কিউব। এখন দেখো একটা মজার বিষয়, a কিউব মিলছে, 3 দুগুণে 6 স্কোয়ার মিলছে, 3 এবং 2 দুগুণে 4, 3 4 12 মিলছে, আর এইখানে ছিল কিন্তু 1, কিন্তু আমরা লিখে বলছি কত? 8, 2 এর কিউব মানে 8, তাহলে আমরা 7 বেশি লিখছি, এই 7টা আমরা এখান থেকে বিয়োগ দিব। এখন এই পর্যন্ত সূত্র হয়েছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। কি সূত্র? সূত্র হচ্ছে গিয়ে a প্লাস বি হোল কিউব, আর এখানে -7, এই -7টা এখানে লাগবে -7। এর মান যেহেতু 7 আছে, 7 লিখবো, প্লাস 2 এর উপরে কিউব দিলাম -7, তাহলে 7 আর 2 হবে 9, 9 এর উপরে কিউব -7, 9 এর উপরে কিউব দিলে হবে কত? 729 -7, তাহলে 729 থেকে যদি 7 বাদ যায় হবে হচ্ছে 722। এটা আমাদের নির্ণয় মান। কি করলাম আমরা? প্রথমে যে পদ রাশিটা ছিল সেটা লিখছি, লেখার পরে আমরা এটাকে a প্লাস বি হোল কিউব আকারে সূত্র ভাঙার জন্য চেষ্টা করছি, বানানোর জন্য। তাহলে a কিউব লিখছি প্লাস 3a স্কোয়ার বি। এখন তো বি এর মানটা 3 সূত্রে 3, a তো এই, আর দেখছি আমরা 3a স্কোয়ার হয়। এখন 3 স্কোয়ারে কত গুণ দিলে এখানে 6 আসবে, তাহলে 2, পি এর মান পেয়ে গেছি আমরা 2। ঠিক একইভাবে 3ab স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার প্লাস বি কিউব আছে এই 2 এর উপরে কিউব। এখন 2 এর উপর কিউব দিলে হয়ে যায় কত? 8, কিন্তু আছে কত? 7, এই জন্য আমরা আছে হলো 1, এর জন্য আমরা এখান থেকে 7 বিয়োগ করছি। এখন এই পর্যন্ত একটা সূত্র হয়েছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব, এখানে a হচ্ছে a এবং b হচ্ছে 2 আর -7। এখন এর মান বসাই দিচ্ছি, যেহেতু মান দেওয়া ছিল 7, এই 7 বসাই দিচ্ছি, তাহলে 7 প্লাস 2 উপরে কিউব -7, 7 আর 2 হবে 9, 9 এর উপরে কিউব -7, 9 এর উপরে কিউব দিলে হবে 729, 729 থেকে 7 বিয়োগ দিলে হবে 722। এটা আমাদের নির্ণয় মান। আশা করছি যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক আরও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি শেয়ার এবং লাইক দিয়ে অন্যকে দেখার জন্য সুযোগ করে দাও। সবাইকে ধন্যবাদ।